আসলে এখানে তো মানে যে পরিস্থিতি এখন মানে বিগত 5 বছর আগে থেকে এখানের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ। দৌলতদিয়া বাংলাদেশের অন্যতম একটি আলোচিত জায়গা। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত এই এলাকাটি অনেকের কাছে পরিচিত এক নীরব বেদনার শহর হিসেবে। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তর একটি সরকার নিয়ন্ত্রিত যৌন পেশাভিত্তিক এলাকা। ছোটতে শুরু করে বড় বন্ধু সবই আছে, 10 বছরের থেকে শুরু করে 40 বছরের মধ্যে সবই আছে, 50 থেকে শুরু করে 500 1000 সবই আছে। এখানে 3000-এর বেশি নারী কাজ করেন। প্রতিদিন হাজারো মানুষ আসে, কেউ আসে একাকিত্ব ভুলতে, কেউ আসে অস্থায়ী সম্পর্ক খুঁজতে। সমস্যা কতজন তো চিকন পছন্দ করে না, মনে করে যে বাচ্চা মানুষ খেলা যাবে না, আড্ডি ব্যথা পাবো, মাংস মাংস থাকলে একটু ভালো লাগবে। কিন্তু এই দৃশ্যের আড়ালে থাকে এমন সব গল্প যা শুনলে আপনি থমকে যেতে পারেন। এখানে কাজ করা নারীরা অনেকেই এসেছে পরিবারের দারিদ্রতার কারণে, কেউ এসেছেন ভালোবাসার ফাঁদে পা দিয়ে, আবার কেউ ভুল প্রতিশ্রুতি এবং কেউ জোরপূর্বক এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এখানে একজন নারীর বয়স, গায়ের রং, চেহারার আকৃতি এসবের ভিত্তিতে তার মূল্য নির্ধারণ করা হয়। বয়সের অঙ্কটা যতটা কম, শরীরের দামের অঙ্কটা ততটাই বেশি। প্রথম খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে যে কত মানুষ একটা মহিলা মানুষের ইজ্জত দেখে। প্রতিটি হাসির পিছনে থাকে না বলা কষ্ট, প্রতিটা স্পর্শের আড়ালে থাকে মানসিক চাপ, বেদনা, ক্লান্তি। এখানে শুধু অর্থের লেনদেন হয় না, হারিয়ে যায় আত্মার শান্তি, নিজের পরিচয়। এসব নারীদের অনেকেই শিক্ষাবঞ্চিত, কারণ এদের নিজেদের নেই একটি ঘর বা নিরাপদ আশ্রয়। তারা যা আয় করেন তার বড় অংশটা চলে যায় মধ্যস্থকারী নারী লিডারের কাছে। এই নরকের জীবনের শান্তি খুঁজতে তারা মাঝে মাঝে আয়োজন করেন তথাকথিত আনন্দ আয়োজন, যেখানে নাচ, গান, খাওয়া দাওয়াতে মেতে ওঠে সেই অস্থায়ী বিনোদন। বাইরে এসব দেখে যদিও মনে হয় উল্লাস, কিন্তু ভিতরে ভিতরে তাদের থাকে শুধু কষ্ট আর নীরব ফাঁপা কান্না। বাংলাদেশে আনুমানিক 5 লাখেরও বেশি নারী এই পথে রয়েছে। অনেকে বাধ্য হয়েছেন, অনেকে সমাজের অবহেলার শিকার। সমাজ তাদের ভিন্ন চোখে দেখে, অথচ তারাই আমাদের কারো না মা, কারো না মেয়ে, কারো না বোন। প্রতিটি মুখের পিছনেই আছে একটি অসমাপ্ত গল্প, যার দায় শুধু দালাল কিংবা সিস্টেম নয়, দায় আমাদের সবার। দৌলতদিয়া শুধু একটি জায়গা নয়, এটি একটি আয়না, যেখানে আমরা নিজেদের মানবিকতা কতটা হারিয়ে ফেলেছি তা দেখে নিতে পারি।